গোপনে খুশি করতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হ্যাঁ, আমেরিকায় বিরল খনিজের প্রথম চালান করে দিলেন শাহবাজ। তারপর গোপন চুক্তির বিরুদ্ধে বিদ্রোহের আগুন ছড়ালো পাকিস্তানে। একই ঋণের ফাঁদে হাঁসফাঁস করছে পাকিস্তান, তার উপরে আবার আমেরিকার হাতে তুলে দিল বিরল খনিজ। পাকিস্তানের গোপন চুক্তি ফাঁস হয়ে গেল। দেশের সম্পদ বিক্রিতে তোলপাড় পাকিস্তানের রাজনীতি। ট্রাম্পের ব্রিফকেসে পাকিস্তানের মাটি। খনিজের প্রথম চালান পৌঁছালো আমেরিকায়। অর্থ সংকটে মরিয়া ইসলামাবাদ, কিন্তু তবুও প্রযুক্তি খনিজ বেচে ঘুচিয়ে দিল ভাগ্য চাকা। শাহবাজ মুনির বনাম ইমরান, বিরল খনিজ চুক্তিকে ঘিরে রণক্ষেত্র পাকিস্তান। পাকিস্তানের সম্পদ এখন ট্রাম্পের হাতে। ভাইরাল সেই বক্সের রহস্য হলো ফাঁস। বিরল খনিজ রফতানিতে $500 মিলিয়ন চুক্তি, কিন্তু কী দামে বিক্রি হলো দেশের ভবিষ্যৎ? ঋণ শোধের দেশ বিক্রি। বিরল খনিজ নিয়ে গোপন খেলায় মাতল শাহবাজ সরকার। চীনকে পাশ কাটিয়ে ট্রাম্পের দিকে ঝুঁকলো পাকিস্তান। খনিজ কূটনীতিতে নতুন মোড়। এবার চীন থেকেও বড় শিক্ষা পাবে পাকিস্তান। পাকিস্তানের ভবিষ্যৎ কি তাহলে সরু সুতোয় ঝুলছে? দেখুন, গলা পর্যন্ত ঋণে ডুবে থাকা পাকিস্তান এবার এমন এক পথে হাঁটলো যা দেশের ভবিষ্যৎ সম্পদ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। জানা গিয়েছে, আমেরিকায় বিরল খনিজের প্রথম চালান পাঠিয়েছে ইসলামাবাদ। খনিজ সম্পদ উন্নয়নের নামে এই উদ্যোগে যুক্ত হয়েছে এক মার্কিন সংস্থার, যার সঙ্গে পাকিস্তানের সামরিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ফ্রন্টায়ার ওয়ার্কার্স অর্গানাইজেশনের একটি বিশেষ চুক্তি হয়েছে। ডন পত্রিকার রিপোর্ট অনুযায়ী চুক্তির আওতায় আমেরিকায় পাঠানো হয়েছে অ্যান্টিমনি, কপার কনসেন্ট্রেট এবং দুটি বিরল খনিজ, নিওডাইনামিয়াম এবং প্রোসেওডাইমিয়াম। এগুলো প্রযুক্তি শিল্পে অত্যন্ত মূল্যবান উপাদান, যা ইলেকট্রনিক্স, ডিফেন্স সিস্টেম, রোবোটিক্স এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রের জন্য অপরিহার্য। এই রফতানির মূল ভিত্তি হিসেবে কাজ করছে মার্কিন সংস্থা ইউএস স্ট্র্যাটেজিক মিনারেল এবং পাকিস্তানের ফ্রন্টায়ার ওয়ার্কার্স অর্গানাইজেশনের মধ্যে হওয়া চুক্তি। এই চুক্তির মাধ্যমে আমেরিকা পাকিস্তানে প্রায় $500 মিলিয়ন বিনিয়োগ করছে। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, এই বিনিয়োগের লক্ষ্য পাকিস্তানের খনিজ প্রক্রিয়াকরণে নতুন গতি আনা। তবে বিরোধীরা দাবি করছে, এই চুক্তির আড়ালে চলছে এক গোপন বিক্রি। তাদের অভিযোগ, পাকিস্তানের প্রাকৃতিক সম্পদকে বিনা জনগণীয় আলোচনায় বিদেশের হাতে তুলে দিচ্ছে শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের প্রশাসন। বিতর্কের আগুন আরও ছড়ায় যখন হোয়াইট হাউসের একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বাক্সের দিকে তাকিয়ে রয়েছেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন শাহবাজ শরীফ ও আসিম মুনির। পরে জানা যায়, ওই বাক্সে ছিল পাকিস্তানের বিরল খনিজের নমুনা। এই ছবি পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। শাহবাজ প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে, পাকিস্তান এই উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ টানতে এবং অর্থনৈতিক সংকট কাটাতে। দেশটি বর্তমানে IMF, চীন এবং সৌদি আরব সহ বিভিন্ন ঋণদাতার কাছে বিপুল ঋণের বোঝা বইছে। এই পরিস্থিতিতে তারা মনে করছে প্রাকৃতিক সম্পদ বিক্রি করাই আপাতত টিকে থাকার একমাত্র উপায়। কিন্তু রাজনৈতিক মহলের একাংশ থেকে জাতীয় বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে। ইমরান খানের দল তেহরিকে ইনসাফ প্রকাশ্যে শাহবাজ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের অভিযোগ, সেনা এবং সরকার মিলে দেশের সম্পদ বিক্রির চুক্তি করেছে গোপনে, যা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।